ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় আল্লাহ হলেন চূড়ান্ত শ্রোতা এবং দ্রষ্টা। হাদিস পড়েছি, রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করিয়েন, কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতি, যারা আমার বিরোধিতা করবেন তারা আমার অনুসরণকারী নয় বরং অস্বীকারীদের অন্তর্ভুক্ত। হাদিসের উপরে 2-4 মিনিট কথা একটু খেয়াল করবেন। আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব, আপনাদের থেকে জবাব নেব। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নাই? আছে। যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামের প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? এখান থেকে খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা? নবীজি জবাবটা ডাইরেক্ট না দিয়া ভেতরে একটা সুন্দর মহব্বতের শব্দ ঢুকাই দিলেন। প্রশ্ন আপনাকে মানে না তারা কারা, নবী জবাবটা পরে দিলেন, আগে মহব্বতের আওয়াজ দিলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। তো যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে, সে নবী মানে। তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে? বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলেন। যে নবীর অনুসরণ করে না সে জান্নাত পাবে না। খেয়াল করছেন তো, নবী এ কথা বলেননি। আবারও খেয়াল করেন, যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না। নবী এ কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান্নামে যাবে, নবী এ কথা বলেন নাই। নবী কি বলছেন? যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে আমরা কি বুঝি? নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। এই শব্দটাকে আবার বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। যেমন আমি ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক বলে ভাই নামাজ পড়াও দরকার, দাঁড়িয়ে রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করেন ইনশাআল্লাহ চেষ্টা করব। কি বুঝলেন? সে কি বিরোধী না দরদি? খেয়াল করছেন তো? আচ্ছা, এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা, এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন, নামাজ পড়ো না কেন? আমার কথাটা শেষ না হতেই চুম্বুকের মতো জবাব দিল, না রাখলে অসুবিধা কি, না পড়লে অসুবিধা কি? কি বুঝলেন? দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আরেক নাম বেঈমান। বিদ্রোহীর আরেক নাম খুব খেয়াল করেন। তাহলে কি বুঝলেন? যে দাঁড়িয়ে রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। দাড়ি না রাখলেও যদি দরদি হয় মুমিন, দাড়ি না রেখে যদি বান্দা বিরোধী হয় বেঈমান। তাহলে একজনে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, কারণ আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী। যদি বলে হুজুর নামাজের দরকার, পারি না, দোয়া করবেন, মুমিন। আর যদি বলে নামাজ না পড়লে অসুবিধা কি, কথা ছাড়া বেঈমান।
আরো খোলামেলা বলি, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। একজনে নামাজ পড়ে না আর একজনে পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না, সে বেঈমান। একজনে কোরআনের আইনের রাজনীতি করে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের আইনের রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। ব্যবধান আছে না নাই? তাহলে বেনামাজি দেখলে সিসি কইরো না, আগে ভিতরে ঢুকো, দরদিনে বিরোধী তদন্ত করো। দরদি হলে মুমিন, বিরোধী হলে বেঈমান। অতএব যে নবীর আদর্শ মতো চলে না তাকে গালি দেয়া যাবে না, যে নবীর আদর্শের বিরোধিতা করবে তাকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আয়াতের মধ্যে ঢুকি। তরজমা তো বলেই ফেলছি, ভূমিকা স্বরূপ দু চারটি কথা শুনে। বর্তমান আরবি মাস 29শে রজব চলে গেল, সামনে শাবান শুরু হবে। কি মাস সামনে? শাবান। শাবান কিসে? শাবান। একজনের নাম কালাম, আপনি ডাক দিলেন এই কাল্লা, সে কষ্ট পাবে না? মুসলমান হিসাবে আরবি মাসের নামগুলো মনে রাখা ওয়াজিবে কিফায়া। মুসলমান হিসাবে আরবি মাসের নাম জানবে দূরের কথা, বাঙালি হিসাবে বাংলা মাসের ওই নাম জানে না। যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চারটা যুবক, জব্বার, বারাকাত, সালাম, রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না, ওই দিনটারও স্মরণ করে বাংলায়। কি দিয়ে স্মরণ করে? 21শে ফেব্রুয়ারি তোরে কি জীবনে ভুলতে পারি? ওরা কি 21-এর জন্য জীবন দিছিল? জায়গা ওদিকে ঢুকলাম না, আবার কে বেহা হয়ে থাকবে, দরকার নেই। যেহেতু গার্ডিয়ান নাই তো কোন দিক দিয়ে ব্যাস লাগায় দেয় তো কমন যায় না।